জুমার খুতবায় আজকের আলোচনার বিষয় তালাক। তালাক কাকে বলে, তালাকের অধিকার কার হাতে, তালাক কোন পদ্ধতিতে দিতে হয়, নারীরা তালাক চাইতে পারে কিনা, বিভিন্ন বিষয়ের ওপর সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা বোঝার চেষ্টা করি তালাক কাকে বলে। তালাক শব্দের অর্থ হলো আল ইরসালু, ছেড়ে দেওয়া। গরু ছাগল বেঁধে রাখা হয়, উট ঘোড়া বেঁধে রাখা হয়, তার দড়ি মুক্ত করে দেওয়া হলে সেটাকে বলা হয় তালাক। মুক্ত করে দেওয়া, ছেড়ে দেওয়া। এর আরেকটি অর্থ হলো আল হাল্লু, মানে গিরা খুলে ফেলা। একটা রশির সাথে আরেকটা রশি বেঁধে রাখা হয়, তো সেই রশির গিরা খুলে দেওয়া, এর নাম হলো তালাক। তো শব্দের অর্থ থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো স্বামী স্ত্রীর মাঝে যে বৈবাহিক বন্ধন ছিল, দুইজনের মাঝে যে সম্পর্ক ছিল, এই সম্পর্কের গিরা খুলে ফেলা হলে, তার রশি খুলে দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হলে, ছেড়ে দেওয়া হলে তাকে বলা হয় তালাক। শরীয়তের পরিভাষায় তালাক বলা হয় হাল্লুল আকদি বাইনা জাওজাইনি, স্বামী এবং স্ত্রীর মাঝে যে বন্ধন থাকে, যে গিরা থাকে, এই গিরা খুলে ফেলার নাম হলো তালাক। বিআলফাজিন মাকসুসাতিন, সুনির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে। সরিহাতিন কানাত আও কিনায়া, হতে পারে শব্দগুলো শরীয়ত প্রদত্ত স্পষ্ট শব্দ, অথবা হতে পারে শব্দগুলো ইঙ্গিত ধর্মী কোনো শব্দ। তো যে কোনো শব্দের মাধ্যমে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ককে ছিন্ন করে ফেলার নাম তালাক। তালাকের বিষয়ে আমাদের সবার মাঝে ধারণা আছে তালাক হলো অত্যন্ত ঘৃণিত এবং জঘন্য এক কর্ম। যদিও এই ধারণা পুরোপুরি সঠিক নয়, তবে এই ধারণা সঠিক কেন নয় সে ব্যাপারে আসতেছি। তার পূর্বে বলি, তালাক যদিও একেবারে জঘন্য নিন্দনীয় কিছু নয়, তথাপি তালাক প্রশংসনীয় কোনো কাজ নয়। ফেরেশতা, শয়তানদের সর্দার ইবলিস, সে সবসময় তার সৈন্যবাহিনী দিয়ে চেষ্টা করে স্বামী স্ত্রীর মাঝে কিভাবে বন্ধন ছিন্ন করে ফেলা যায়, কিভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা যায়, এই চেষ্টা করে। এবং আপনারা হাদিস শুনে থাকবেন, শয়তান সাগরের বুকে তার সিংহাসন পেতে রাখে এবং তার বাহিনীকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়ে এক একজন এক একটা অপকর্ম সাধিত করে। তো এদের মধ্যে শয়তানের কাছে, ইবলিসের কাছে সবচেয়ে পছন্দনীয় হয় সেই শয়তান যে একজন স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে। সে হয় ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ, প্রিয়। তো এজন্য তালাক একেবারে জঘন্য না হলেও নিন্দনীয় কর্ম, প্রশংসনীয় কর্ম নয়। তালাকের বিষয়ে আমাদের নিকট প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে, আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক, মানে আল্লাহর নিকটে সবচেয়ে জঘন্য হালাল হলো তালাক। মানে তালাক দেওয়া কাজটা বৈধ, কিন্তু এটা আল্লাহর নিকট সবচেয়ে জঘন্য। হাদিসটি দুর্বল। তো এই দুর্বল হাদিসকে পুঁজি করে আমাদের দেশে কথাটি এইভাবে প্রচলিত রয়েছে যে তালাক হলো পৃথিবীতে সবচেয়ে জঘন্য হালাল কর্ম। তো বিষয়টি এটা নয়, বরং তালাক ক্ষেত্র বিশেষে সমস্যার সমাধান হতে পারে। তালাক হতে পারে সমস্যার সমাধান। একজন নারী, একজন পুরুষ, দুইজনের সম্পর্কের মাধ্যমে যেভাবে একজন আরেকজনের কাছে প্রশান্তি পায়, আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা নারীদের কাছে প্রশান্তি লাভ করো।
তো নারী পুরুষের সম্পর্ক হয় প্রশান্তি লাভের জন্য, বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের যে পবিত্র সম্পর্ক কায়েম হয় এটা হয় তাদের মাঝে প্রশান্তি আনয়নের জন্য। কিন্তু এই বৈবাহিক সম্পর্ক, এই বৈবাহিক অবস্থা, দাম্পত্য জীবন যদি কলহ, দ্বন্দ্ব, ঝগড়া ইত্যাদির মাধ্যমে বিষাদময় হয়ে ওঠে, সুখের সংসার যদি জাহান্নামের অঙ্গার হয়ে ওঠে, সেক্ষেত্রে তালাকই হয় সমাধানের পথ। এর বিবরণ মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গাতে দিয়েছে। আজকের আলোচনার বিষয় আমাদের সেটা নয়, সংক্ষেপে এতটুকু বলবো, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা তোমাদের স্ত্রীদের মধ্যে অবাধ্যতার কোনো দিক লক্ষ্য করো, তারা অবাধ্য হয়ে যাচ্ছে এমনটা যদি লক্ষ্য করো, তাহলে তোমরা প্রথমত তাদেরকে ফাইজুহন, তাদেরকে ওয়াজ নসিহত করো, নসিহা প্রদানের মাধ্যমে তাদেরকে সংশোধন করো। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, এবং তাদেরকে বিছানা আলাদা করে রাখো, ঘর আলাদা নয়, বিছানা আলাদা। সে এক বিছানায় শুবে, তুমি আর এক বিছানায় শুয়ে থাকো। দেখা যাবে রাত পার হলে তার মধ্যে পরিবর্তন আসতে পারে। যদি এটাতেও কাজ না হয়, তাহলে 3 নম্বরে আল্লাহ বলেছেন তাদেরকে হালকা মৃদু প্রহার করতে পারো। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, মৃদু প্রহারের অর্থ হলো এতটুকু প্রহার যাতে শরীরে কোনো দাগ না পড়ে যায়, এতটুকুর অনুমতি আছে। তো এই 3টা পথ অবলম্বন করে যদি স্ত্রী সংশোধন হয়ে যায়, তাহলে আর চতুর্থ পথ বা অন্য কোনো পথ অবলম্বন করতে যেও না, কারণ চতুর্থ পথ অবলম্বন করতে গেলে ঝামেলা বাঁধবে। এরপরে যদি এখানেও সমস্যার সমাধান না হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নিজেরা সমাধান না করে বরের পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে একজন হাকাম, একজন দায়িত্বশীল নিযুক্ত হবেন, একজন সালিস নিযুক্ত হবেন, স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত হবেন। তারা দুইজন যদি চায় যে সংশোধন করে দেওয়া যাবে, সংশোধন করে নিবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংশোধনের পথটা সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ ধাপে স্বামীকে কিংবা স্ত্রীকে নিজেকেই পথ অবলম্বন করতে বলেননি। কেন? কারণ তাদের দুইজনের মাঝে ঝগড়া চলছে। যদি তারা পথ অবলম্বন করতে যায়, কোনো সিদ্ধান্ত নিতে যায়, রাগের মাথায় সিদ্ধান্ত ভুল হবে, কঠোর সিদ্ধান্তের দিকে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পক্ষ নিযুক্ত করতে বলেছেন এবং স্বামী স্ত্রী দুজনের পক্ষ থেকে নিযুক্ত করতে বলেছেন, যেন তাদের সমস্যার সমাধানটা সহজ হয় এবং সুন্দর হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তাদের মাঝে দেখা যাচ্ছে মিল মহব্বত তৈরি করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তারা দুইজন তাদের মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে তালাক হোক, এটা তিনি সহজে চান না। আল্লাহ চান নারী পুরুষের মাঝে সম্পর্ক বজায় থাকুক, তারা তাদের সম্পর্কের মাঝে বহাল থাকুক। সম্মানিত উপস্থিতি, এসব কিছু আমরা অনেক সময় করার চেষ্টা করি, অনেকেই না বুঝে এসব পদ্ধতি অবলম্বন করতে পারি না। তো যারা পারি না অথবা করার চেষ্টা করেও হয় না, তাদের জন্য তাদের পরিবারে শান্তির যে পথ, সে পথ হলো তালাকের ব্যবস্থা করা। এখন তালাকের অধিকারী কে? তালাকের হকদার কে? তালাকের হকদার যিনি ভরণ পোষণের মালিক, তিনি তালাকের হকদার, অর্থাৎ স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের ওপরে দায়িত্বশীল, তত্ত্বাবধায়ক। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনকে আরেকজনের উপরে মর্যাদা দান করেছেন। স্ত্রীর উপরে স্বামীকে মর্যাদা দান করেছেন। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং তারা স্বামীরা যে তাদের সম্পদ থেকে খরচ করে, স্ত্রীদের জন্য ব্যয় করে, তাদের খাবার দাবার, পোশাক আশাক সব কিছুর ব্যবস্থা করে, এজন্য স্ত্রীর ওপরে স্বামীর মর্যাদা রয়েছে। এই আয়াত থেকে প্রমাণিত হয় তালাকের অধিকার স্বামীর, তালাকের অধিকার স্ত্রীর নয়। স্ত্রীর যে অধিকার রয়েছে সেটা হলো খোলা, যার আলোচনা সামনে আসবে। তো তালাকের অধিকার স্বামীর। স্বামী কোন শব্দে কিভাবে তালাক দিতে পারে? তালাক দেওয়ার সরিহ বা স্পষ্ট শব্দ যেটা, সেটা হলো তালাক দেওয়া।
মানে কেউ যদি তার স্ত্রীকে বলে তালাক দিলাম, তালাক দিয়ে দিলাম, অতীতকালীন শব্দ ব্যবহার করে দিলাম, এই শব্দ ব্যবহার করে যদি তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে। অনুরূপভাবে আরবি শব্দ রয়েছে ফেরাক, তো আরবি শব্দের ব্যবহার আমাদের দেশে নেই, তো আমাদের দেশে শুধু তালাক শব্দটা প্রচলিত রয়েছে, এটাই হবে তালাকের জন্য স্পষ্ট শব্দ। বাকি আমাদের দেশের স্পষ্ট শব্দ হলো ছেড়ে দিলাম। তো ছেড়ে দিলাম শব্দটি, এটার মাধ্যমে তালাক হবে কিনা এ বিষয়ে ফুকাহায়ে কেরামের মাঝে বিতর্ক রয়েছে। কারণ আরবি তালাকের বাইরে অন্যান্য শব্দ দিয়ে তালাক, মানে অন্যান্য শব্দগুলো স্পষ্ট শব্দ কি নয়, শব্দ নাকি শব্দ নয়, সে নিয়ে বিতর্ক আছে। তো সেই দিকে যাচ্ছে না, আপাতত তালাক দিলাম অতীতকালীন শব্দ ব্যবহার করে যদি কোনো স্বামী স্ত্রীকে বলে তাহলে তালাক হয়ে যাবে। 2 নাম্বার, যেগুলো কেনাই শব্দ মানে ইঙ্গিতপূর্ণ শব্দ, ইঙ্গিতপূর্ণ শব্দের মাধ্যমে তালাক হয়। তো ইঙ্গিতপূর্ণ শব্দ মানে যে শব্দটি সুস্পষ্ট তালাক বুঝায় না কিন্তু তালাকের মতো বুঝায়। মনে করেন কেউ তার স্ত্রীকে বলল আমি তোমাকে ছেড়ে দিলাম, আর তার মনের মধ্যে নিয়ত আছে যে ওকে তালাক দিয়ে দিলাম, তাহলে মনের নিয়ত যদি থাকে এই শব্দ দিয়ে তালাক দেওয়া তাহলে তালাক হয়ে যাবে। অনুরূপভাবে কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, তুমি তোমার পিতার বাড়ি, তোমার বাপের বাড়ি চলে যাও, তার মনের নিয়ত থাকে যদি এই কথার মাধ্যমে যে তালাক দিলাম তাহলে তালাক হয়ে যাবে। কিন্তু যদি নিয়ত না থাকে তাহলে তালাক হবে না। বলতে পারে রাগের মাথায় যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, বলতে পারে, কিন্তু যদি এই শব্দের দ্বারা তার নিয়ত থাকে যে আমি তাকে তালাক দিয়ে দিলাম তাহলে তালাক হয়ে যাবে। যেটা বোঝাতে চাচ্ছি, তালাকের স্পষ্ট শব্দ হলো তালাক। এটা যদি কেউ বলে তালাক দিলাম, তালাক দিয়ে দিলাম অতীতকালীন শব্দ ব্যবহার করে তাহলে তালাক হয়ে যাবে। কিন্তু যদি বলে তোমাকে তালাক দিব ভবিষ্যৎকালীন শব্দ তাহলে তালাক হবে না। তো এ কারণে অতীতকালীন শব্দ ব্যবহার করে তালাক দিতে হবে। আর অস্পষ্ট শব্দ যেগুলো ইঙ্গিতপূর্ণ শব্দ, ইঙ্গিতপূর্ণ শব্দের মধ্যে যদি মনের নিয়ত থাকে যে তালাক দিয়ে দিলাম তাহলে তালাক হয়ে যাবে। তালাকের শব্দ আমরা জানতে পারলাম। তালাক যখন দেওয়া হবে একজন নারীকে তখন তার ক্ষেত্রে কোন কোন বিধান অর্পিত হবে তার আগে আমরা বোঝার চেষ্টা করি যে তালাক শরীয়তের পদ্ধতিগত দিক থেকে শরীয়ত কোন পদ্ধতিতে তালাক দিতে বলে। শরীয়ত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হলে বা এই পদ্ধতিগত দিক থেকে তালাক হলো 2 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো তালাকে সুন্নাহ, 2 নম্বর হলো তালাকে বিদআহ, যেটা আমরা তালাকে সুন্নি কিংবা তালাকে বিদঈ বলে বুঝি। তো তালাকে সুন্নি বলা হয় শরীয়তের নিয়ম পদ্ধতি অনুসরণ করে যে তালাক দেওয়া হয় এই তালাকের নাম হলো তালাকে সুন্নাহ। আবার এখানে অনেকে ভুল বুঝতে পারে যে তালাকে সুন্নাহ মানে সম্ভবত এই পদ্ধতিতে তালাক দিলে নেকি হবে। না, তালাক দিলে কোনোদিন নেকি হয় না। তালাকে সুন্নাহ হলো শরীয়তের নিয়ম মেনে যদি তালাক দেন তাহলে আপনার তালাকটা শরীয়ত মোতাবেক নিয়মতান্ত্রিক হলো। আর যদি নিয়ম লঙ্ঘন করেন তখন শরীয়তের নিয়ম বহির্ভূত পদ্ধতিতে তালাক হবে। কিন্তু তালাকে সুন্নাহ হোক অথবা তালাকে বিদআহ হোক, 2 তালাকের ক্ষেত্রেই তালাক হয়ে যাবে। তো তালাকে সুন্নাহ কিভাবে হয়? তালাকে সুন্নাহর পদ্ধতি হলো 1 নাম্বার স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক দেওয়া। পবিত্র মানে হায়েজ থেকে মুক্ত, মেন্স পিরিয়ড থেকে মুক্ত অবস্থায় তালাক দেওয়া। 2, যখন যেই পবিত্র অবস্থায় তালাক দিবে সেই পবিত্রতায় যেন স্ত্রীর সাথে মিলিত না হয়। মানে আপনার নিয়ত আছে তালাক দেওয়ার, তাহলে হায়েজ থেকে যখন পবিত্র হবে তখন তার সাথে মিলিত হতে পারবেন না, সহবাস করতে পারবেন না। 3, একসাথে 3 তালাক না দেওয়া। একসাথে এক বৈঠকে বসে 3 তালাক না দেওয়া, বরং প্রত্যেক তুহুরে তুহুরে, প্রত্যেক পবিত্রতায়, প্রত্যেক মেন্সের পরে পবিত্র হলে 3 বারে 3 বৈঠকে 3 তালাক দেওয়া। একসাথে 3 তালাক দেওয়া উচিত নয়। যদি কেউ দেয় তাহলে সেটা সুন্নাত পরিপন্থী হবে,
শরীয়তের যে পদ্ধতি সে পদ্ধতি বহির্ভূত হবে। আর তালাকে বিদা হলো উক্ত যে 3 পদ্ধতি বলা হলো, এই 3 পদ্ধতির বাইরে বা ওই 3 পদ্ধতি চলাকালীন অবস্থায় তালাক দিয়ে দেওয়া, এর নাম হলো তালাকুল বিদা। এখন প্রশ্ন হতে পারে যে কেউ যদি হায়েজ অবস্থায় তালাক দেয় তাহলে তালাক হবে কিনা। তো হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা এই বিষয়ে উলামায়ে কেরামের মাঝে ভিন্ন মত আছে। তবে তালাক হয়ে যাবে এটাই সহিহ বুখারীর হাদিস থেকে বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন হায়েজ অবস্থায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পিতা, তিনি গিয়ে জানালেন যে আব্দুল্লাহ তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছে। এ কথা শোনা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে বিবর্ণ হয়ে গেল। কেন? কারণ তালাক দিতে হবে পবিত্র অবস্থায়, সে হায়েজ অবস্থায় কেন দিল? এরপরে তিনি বললেন, মুরহু ফাল ইরাজিহা, তুমি গিয়ে আব্দুল্লাহকে বলো সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়। সুম্মা লিয়ুমসিকহা হাত্তা তাতহুরা সুম্মা তাহিদা ফাতাতহুরা সুম্মা তাহিদা ফাতাতহুরা সুম্মা ইনশাআ তাল্লাক ওয়া সুম্মা ইনশাআ আমসাক ওয়া ইনশাআ তাল্লাক। রাসূল বললেন তাকে আদেশ করো সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, ফিরিয়ে নেওয়ার পরে এখন গিয়ে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে হায়েজ হবে, তারপরে আবার পবিত্র হবে, আবার হায়েজ হবে, এরপরে যখন পবিত্র হবে তখন চাইলে তালাক দিতে পারে, অন্যথায় নিজের কাছে রেখে দিতে পারে। তো এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন 2 হায়েজ এই জায়গাতে অপেক্ষা করতে বলেছিলেন তালাক দেওয়ার জন্য। তো 2 হায়েজ কেন অপেক্ষা করতে বলেছিলেন? এর কারণ হলো হায়েজ অবস্থায় যেহেতু তালাক দিয়েছে, তার মানে এই তালাকটা আগেই পড়ে গেছে, অতএব পরের পবিত্রতায় সে তালাক দিতে পারবে না। কেন? পরের পবিত্রতায় তালাকটা তার পড়তো, আর যেহেতু তালাক হায়েজ অবস্থায় তালাক দিয়েছে এজন্য তার শাস্তি স্বরূপ পরে আরেক পবিত্রতা অপেক্ষা করতে বললেন। এইভাবে এই হাদিস থেকে প্রমাণ হয় কেউ যদি হায়েজ অবস্থায় তালাক দেয় তারপরে তালাক হয়ে যাবে। এরপরে যেই তুহুরে যেই পবিত্রতায় সহবাস করেছে সেই পবিত্রতায় তালাক দিলেও তালাক হয়ে যাবে। তবে একসাথে 3 তালাক যদি কেউ দেয়, এক বৈঠকে 3 তালাক দেয়, তাহলে সে তালাক হবে না। প্রমাণ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একসাথে 3 তালাক দেওয়া হলে সেটাকে 1 তালাক গণ্য করা হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে একসাথে 3 তালাক দেওয়া হলে 1 তালাক গণ্য করা হতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে প্রথম 2 বছরে একসাথে 3 তালাক দেওয়া হলে 1 তালাক গণ্য করা হতো। এইভাবে রাসূলের যুগ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রথম 2 বছর 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাতে সহজ পদ্ধতি দিয়েছিলেন, একটা সুযোগ দিয়েছিলেন, সেই জায়গায় দেখতেছি যে মানুষ কঠিন তাড়াহুড়া করছে, মানে স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। অথচ তালাক হবে একটা, কিন্তু 3 তালাক দেওয়ার পর স্ত্রীকে আর বাড়িতে রাখতে চাচ্ছে না, তাকে বিদায় করে দিতে যাচ্ছে। তো আমি যদি তাদের উপরে বাস্তবায়ন করে দেই এই পদ্ধতি যে একসাথে 3 দিলে 3টাই হয়ে যাবে, যেটা রাসূলের যুগে ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল না, কিন্তু মানুষ তালাককে কেন এত ছেলে খেলামি মনে করে, একসাথে কেন 3টা দেয়? ও 3টা দেয়, আমি 3টা তার উপরে বাস্তবায়ন করে দেবো যেন ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ না পাই। তো এইভাবে মানুষের প্রতি কঠোরতা আরোপ করার জন্য, মানুষকে শাস্তি দেওয়ার জন্য তিনি একসাথে 3 তালাক দেওয়া হলে 3 তালাক বাস্তবায়ন করে দিয়েছিলেন। এটা থেকে আমাদের দেশের হানাফি ভাইয়েরা তারা প্রমাণ দেয় যে একসাথে কেউ 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। অথচ রাসূলের যুগে ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রথম 2 বছরে ছিল না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কেন এই পদ্ধতি বাস্তবায়ন করেছিলেন? কারণটা ছিল মানুষকে একটু শায়েস্তা করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি 3 বারে 3 তালাক দাও, তার মানে তোমার স্ত্রীর সাথে আজকে গন্ডগোল হয়েছে, আজকে 1 তালাক দিলা।
এরপরে যদি তোমার আরো দিতে মন চায়, পরে 1 মাস পরে যখন সে পবিত্র হবে তখন আরেক তালাক দাও। তারপরে যদি তোমার রাগ না মিটে তাহলে পরের মাসে গিয়ে আরেক তালাক দাও। তার মানে একজন স্বামী একজন স্ত্রীকে কত মাস কমপক্ষে নিয়ে থাকতে পারতেছে? 2 মাস। 2 মাস কমপক্ষে নিয়ে থাকতে পারতেছে। এই 2 মাসের মধ্যে তাদের রাগ, টেনশন এটা কমবে না বাড়বে? অবশ্য কমে যাবে। তাদের মাঝে যে ভুল বুঝাবুঝি হয়েছিল এটা অবশ্যই কমবে। রাগের মাথায় 1 তালাক দিয়েছে, 2-4 দিন পরে তার মনে হবে যে আমার বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো যাবে কোথায়? এই বাচ্চাগুলোকে কে দেখাশোনা করবে? আবার আমি কোথায় বিয়ে করব? এই স্ত্রী চিন্তা করবে যে আমার এখানে 2টা বাচ্চা 3টা বাচ্চা, আমাকে আবার কে বিয়ে করবে? তো এসব চিন্তা ভাবনা করে দেখা যাবে 2-4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে ভুল বুঝাবুঝি অবশ্যই দূর হবে, তারা একত্রিত হতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ তাদেরকে দিয়েছেন। এই সুযোগ দেওয়ার পরে যখন তারা তাড়াহুড়া করতে চাইলো, একসাথে 3 তালাক দিয়ে স্ত্রীকে বিদায় করে দিতে চাইলো, তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহর দেওয়া সুযোগ যখন তারা গ্রহণ করলো না, তা আমি তাদেরকে একটু শাস্তি দেই। তারা 3 তালাক দিয়েছে, ঠিক আছে, 3 তালাক বাস্তবায়ন আমি করে দিলাম। যদিও সেটা রাসূল করেননি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেননি, তিনি নিজে প্রথম 2 বছর করেননি। এরপরে রাজনৈতিক এবং সমাজের দিকে তাকিয়ে সামাজিক কারণে তিনি এই পদ্ধতি চালু করেছিলেন। অতএব একসাথে কেউ 3 তালাক দিলে সেটা 1 তালাক বলেই গণ্য হবে। তালাকের জন্য ফিরিয়ে নেওয়ার পদ্ধতি, ফিরিয়ে নেওয়ার সুযোগ কতদিন থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। তালাক হলো 2 বার। আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার। ফাইমসাকুম বিমা'রুফিন, এরপরে হয় স্ত্রীকে ভালোভাবে ন্যায়সঙ্গতভাবে নিজের কাছে রাখবে, অথবা ন্যায়সঙ্গতভাবে স্ত্রীকে বিদায় করে দিবে। ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান, ন্যায়সঙ্গতভাবে রাখবে অথবা ন্যায়সঙ্গতভাবে বিদায় করে দিবে। আয়াত প্রমাণ করে রাজিঈ তালাক, ফেরতযোগ্য তালাক হলো 2টা। 2 তালাক পর্যন্ত স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায়। 3 তালাক যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন তাল্লাকাহা, যদি স্ত্রীকে এরপরে তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। ফাইন তাল্লাকাহা মিন বাদু, যদি স্ত্রীকে এরপরে 3য় তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, তাহলে স্ত্রীকে আর ফিরিয়ে নিতে পারবে না যতক্ষণ না অন্য কোথাও বিয়ে হয়। এই বিষয়টি অন্য একটি ব্যাপার, তার আগে আলোচনায় যায় যে একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে ফিরিয়ে নিতে পারে কতদিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 তালাক হলো ফেরতযোগ্য তালাক। ফেরতযোগ্য মানে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায়। আর তালাক দেওয়া হলে তালাকের ইদ্যত কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত নারীরা 3 কুরু অবস্থান করবে স্বামীর গৃহে, স্বামীর বাড়িতে। 3 কুরু মানে 3 হায়েজ, 3 মেন্স, 3 পিরিয়ড স্বামীর বাড়িতে অপেক্ষা করবে। স্ত্রীকে কেউ 1 তালাক দিয়েছে, তালাক দেওয়ার পরে 1, 2, 3, 3টা হায়েজ, 3টা মেন্স, 3টা পিরিয়ড হওয়া পর্যন্ত স্বামী স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগে থাকবে, ফিরিয়ে নিতে পারবে। তার মানে মনে করেন আজকে তালাক দিয়েছে, তার স্ত্রীর হায়েজ আসলো, মেন্স আসলো 20 দিন পরে। তো 20 দিন পরে মেন্স আসার পরে 7 দিন, 5 দিন, 7 দিন পরে শেষ হলো। এর মধ্যে যদি স্ত্রীকে ফিরিয়ে নিতে চাই, ফিরিয়ে নিতে পারবে। ফিরিয়ে নেওয়ার জন্য কঠিন কিছু নয়, স্ত্রীকে বলবে চলে আসো, তাহলে ফিরে চলে আসবে, এতটুকুই। এরপরে 1 হায়েজ পার হয়ে গেল, তারপরে আবার তুহুর পবিত্র অবস্থা চলতেছে 15-20 দিন, তারপরে হায়েজ আসতেছে। হায়েজ শেষ না হওয়া পর্যন্ত স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে। তারপরে আবার পবিত্র হলো, এরপরে আবার হায়েজ আসলো, 3 বার হায়েজ। 3 হায়েজ পর্যন্ত স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে, 3 মেন্স পর্যন্ত ফিরিয়ে নিতে পারবে। এরপরে যেদিন হায়েজ শেষ হয়ে যাবে, যেদিন একেবারে শেষ, যেদিন হায়েজ শেষ হয়ে যাবে সেদিন স্ত্রী বায়েন হয়ে যাবে। হায়েজ শেষ হয়ে গেলে স্ত্রী কি হয়ে যাবে?
বায়েন হয়ে যাবে। মানে বায়েন শব্দের অর্থ, বানা ইয়াবিনু শব্দের অর্থ হলো পৃথক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। তার মানে 3 হায়েজ, তৃতীয় হায়েজের শেষ দিন পর্যন্ত স্বামী যদি চায় স্ত্রীকে ফিরিয়ে নিতে, তাহলে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া স্ত্রীকে বলবে চলে আসো, স্ত্রী চলে আসবে, বাস স্ত্রী তারই থাকবে, কোনো সমস্যা নেই। 1 তালাক দিয়ে রেখে দিয়েছে, 1 তালাক দিয়ে রেখে দেওয়ার পরে 1 হায়েজ, 2 হায়েজ, 3 হায়েজ, 3 হায়েজ পর্যন্ত, 3 মেন্স পর্যন্ত, তার শেষ দিন পর্যন্ত ফিরিয়ে নিতে পারবে। যখন দেখবেন যে মানে পবিত্র হয়ে গেল, মানে হায়েজ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেলে স্ত্রী হয়ে যাবে বায়েন। বায়েন মানে পৃথক। তো পৃথক হয়ে গেলে এই স্ত্রীকে আপনি এখনো ফেরত পাবেন, কারণ তালাক হয়েছে মাত্র কয়টা? 1টা। তো এই স্ত্রীকে ফেরত পাবেন, শর্ত হলো নেকাহে জাদিদ, নতুনভাবে বিয়ে করতে হবে, মানে নতুনভাবে মোহর দিতে হবে, নতুনভাবে সাক্ষী রাখতে হবে, নতুনভাবে বিয়ে পড়াতে হবে, মেয়ের পিতার অনুমতি লাগবে, ফুল নতুন বিয়ে। তো 1 তালাক দিয়ে রেখে দিয়েছেন, 3 হায়েজ পার হয়ে গেছে। আমাদের দেশে এমনটা ঘটে, স্ত্রীকে 1 তালাক দিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, 6 মাস 1 বছর পর্যন্ত কোনো খবর নাই। তো তারা যদি আবার 1 বছর পরে ফিরে আসতে চায়, তাহলে ফিরে আসতে পারবে, কিন্তু শর্ত হলো কি, যদি মাঝে 3টা হায়েজ পার হয়ে যায়, 3বার তার হায়েজ হয়ে থাকে, তাহলে নেকাহে জাদিদ করতে হবে, মানে নতুনভাবে বিয়ে করতে হবে, তাহলে স্ত্রীকে ফেরত পাবে। এরপরে মনে করেন স্ত্রীকে ফেরত নিল, ফেরত নেওয়ার পরে 2 বছর, 4 বছর, 5 বছর সংসার চলছে, 10 বছর, 20 বছর সংসার চলছে, তারপরে কোনোদিন আবার ঝামেলা হয়েছে, আরেকদিন তালাক দিয়েছে। তো তালাক আগে একবার হয়েছিল, 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর পরে আরেকটা তালাক দিয়েছে। মোট তালাক কয়টা হলো? 2টা। তার মানে তালাক এমন একটা জিনিস যেটা আপনার অ্যাকাউন্ট থেকে কোনোদিন মুছে যাবে না। আপনি নতুনভাবে বিয়ে করলে ওই তালাক আপনার ঘাড়ের উপরে ঝুলবে। ব্যাপারটা বোঝাতে পারি নাই? তালাক এমন একটা জিনিস যেটা কোনোদিন ঘাড় থেকে নামে না। একবার 1 তালাক দিয়েছিলেন 10 বছর, 20 বছর আগে, আবার স্ত্রীকে ফেরত নিয়েছেন, ওই তালাক আপনার ঘাড়ে এখনো ঝুলছে, ওই তালাক মিটেনি, যায়নি, কিন্তু ঘর সংসার করতেছেন, কারণ সুযোগ আছে। এরপরে মনে করেন 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর পরে আরেক তালাক দিয়েছেন। তো এখনো আপনার সুযোগ আছে এইভাবে 3 হায়েজ পর্যন্ত, 3 মেন্স পর্যন্ত সুযোগ আছে। 3 মেন্সের শেষ দিন পর্যন্ত, 3য় মেন্স যখন আসবে তার শেষ দিনের আগে যদি ফিরিয়ে নেন তো কোনো অসুবিধা নাই, স্ত্রীকে কাছে ডেকে নেবেন, বাস হয়ে যাবে। কিন্তু 3য় মেন্সের শেষ দিন যখন পার হয়ে যাবে, সেই দিন আপনার স্ত্রী আপনার থেকে আবার বায়েন হয়ে যাবে। আমাদের দেশে বলে বায়েন তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বায়েন তালাক। এটা ভুল। বায়েন 1 তালাকেও হয়, বায়েন 2 তালাকেও হয়। বুঝেননি? কথা বুঝেননি মনে হয়। আমাদের দেশে স্ত্রীকে রাগের মাথায় তালাক দিতে দিতে বলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোমাকে বায়েন তালাক দিলাম। তো এত কিছু বলার দরকার হয় না, 1 তালাক দিয়ে রেখে দেন, 3 মাস পার হলে এমনি বায়েন হয়ে যাবে। 3 মাস পার হয়ে গেলে আপনি নতুনভাবে বিয়ে করে তাকে ফিরিয়ে নিতে পারবেন। কিন্তু আমাদের দেশে সাধারণত মানুষ তালাক দিলে প্রথমে 1 তালাক দিল, তারপরে পরের মাসে আরেক তালাক দিল, তারপরের মাসে আরেক তালাক দিল। এইভাবে 3 তালাক দিয়ে দেওয়া উচিত নয়। অনেকেই ভাবে যে একসাথে 3 তালাক না দিলে মনে হয় এটা বায়েন হয় না, এ কথা ভুল। 1 তালাকেও বায়েন হতে পারে, 2 তালাকেও বায়েন হতে পারে, 3 তালাকেও বায়েন হতে পারে। অতএব আপনার সুযোগ আছে, সুযোগটা কেন হাতছাড়া করবেন? আপনার খুব রাগ হয়েছে, 1 তালাক দেন। তালাক দেওয়ার ইচ্ছা হয়েছে, কোর্টের মাধ্যমে, সালিশের মাধ্যমে খুব ঝামেলা হয়েছে, 1 তালাক দিয়ে ছেড়ে দেন। স্ত্রী 3 মাস পরে এমনিতেই বায়েন হয়ে যাবে। বায়েন হলে ওই স্ত্রী চাইলে অন্য কোথাও বিয়ে করতে পারে, চাইলে আপনার সাথেও নতুনভাবে বিয়ে করতে পারে। আর 3 মাসের ভিতরে হলে, 3 হায়েজের ভিতরে হলে আপনি নিজের স্ত্রীকে বিনা পয়সায়, বিনা বিবাহে ফিরিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা করতে হবে না। তো এজন্য একসাথে 3 তালাক দেওয়া এটা চরম পর্যায়ের একটা বোকামি। আমাদের কাছে অনেক ভাই তালাকের ফতোয়া নিতে আসে যে আমরা তো একসাথে 3 তালাক দিয়ে দিয়েছি, এখন আবার স্ত্রীকে ফেরত নিতে চাই, কিভাবে কি করব। তো আলোচনায় বলে এসেছি, রাসূলের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রথম 2 বছরে 3 তালাক মানে 1 তালাক ছিল। অতএব 3 তালাক 1 তালাকই হবে। কিন্তু এই বোকামিটা করতে যায় না যে একসাথে 3 তালাক দিবেন।
এক তালাক দিয়ে দেন, 3 মাস পরে স্ত্রী এমনি বায়েন হয়ে যাবে, ও চাইলে অন্য কোথাও বিয়ে করতে পারে, চাইলে আপনার কাছে নতুন ভাবে আসতে পারে। এজন্য 1 তালাক 2 তালাক বায়েন তালাক দিলাম এগুলো বলার কোনো প্রয়োজন নেই, এটা চরম পর্যায়ের একটা বোকামি। আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে 1 তালাক দিলে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ হলো 3 হায়েজ। দ্বিতীয় তালাক দেওয়ার পরে যদি মানে পরের মাসে তালাক না দেন, পরবর্তীতে কিছুদিন পরে দেন, 2-4 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে দেন, তাহলে দ্বিতীয় তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়ার সুযোগ হলো 3 হায়েজ। তৃতীয় তালাক যদি হয়ে যায় তাহলে তারপরে আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয় তালাকের পরে ওই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। আমাদের দেশে কিছু হুজুর রয়েছে, আসলে এগুলো কি বলবো, হুজুর নামের কলঙ্ক। তারা আপনাদের পদ্ধতি দেখায় যে 3 তালাক দিয়ে দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া যাবে, তবে হিল্লা দিতে হবে। তো হিল্লা দেওয়া এটা হলো চরম পর্যায়ের একটা মানে শরীয়ত বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা যদি নকল করি তো রাসূল বলতেছেন, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটে পাঁঠা সম্পর্কে বলবো না? রাসূল বলতেছেন, রাসূলের ভাষা, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটে পাঁঠা সম্পর্কে বলবো না? এই ভাড়াটে পাঁঠা হলো আল মুহাল্লিল, যে লোক অন্যের বউকে হিল্লা করে দেয় এই লোক হলো ভাড়াটে পাঁঠা। এরপরে রাসূল বলতেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঁঠাকেও লানত করেছেন আর যার জন্য পাঁঠা দিচ্ছে ওকেও লানত করেছেন। রাসূলের ভাষা অত্যন্ত সাংঘাতিক। অতএব যে হুজুররা হিল্লা দেওয়ার কথা আপনাদেরকে শুনিয়েছে ওই হুজুর আসলে পাঁঠা, নাউজুবিল্লাহ মিন যালিক। তো তৃতীয় তালাক হলে ফেরত নেওয়া যায় না। ফেরত নেওয়ার সুযোগ কিভাবে থাকে? শরীয়ত বলেছে হাত্তা তানকিয়া যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রী অন্য কোথাও বিয়ে না হয়। মানে আপনি স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছেন, 3 তালাক দেওয়ার পরে, 3 তালাক মানে 3 পবিত্রতায় 3 তালাক, একসাথে না, 3 পবিত্রতায় 3 তালাক দিয়েছেন, এমন যদি হয় তাহলে এই স্ত্রী অন্য কোথাও অন্য কোনো স্বামীর সাথে বিয়ে হবে স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, কোনো প্রকার চুক্তি না, অন্য কোথাও বিয়ে হলো, ওই স্বামী আবার নিজের ইচ্ছাতে ছেড়ে দিল, কোনো ধরনের চুক্তি না। এরপরে ওই মহিলা বাড়িতে একাকী বসে আছে, আপনি সংবাদ পেলেন যে ওই মহিলা আরেক স্বামীর কাছে গিয়েছিল, সেখান থেকে তালাক হয়েছে। এখন আপনার মন চাচ্ছে তাকে ফিরিয়ে আনতে, ওই মহিলারও মন চাচ্ছে আপনার কাছে আসতে, এই অবস্থায় ফিরে আসতে পারে নতুন বিবাহের মাধ্যমে। কিন্তু মাঝে ওই যে অন্য স্বামীর সাথে বিয়ে হলো, তার সাথে বিয়ের মধ্যে আপনার যেন কোনো প্রকার চুক্তি না থাকে, ওই মহিলার যেন কোনো প্রকার চুক্তি না থাকে যে আমি তো প্রথম স্বামীর কাছে যেতে পারবো না, তো তুমি আমাকে 10 দিনের জন্য বিয়ে করো, তারপর আবার ছেড়ে দিও, এই ধরনের কোনো চুক্তি করলে হবে না। এই হলো তালাকের পদ্ধতি, ফিরিয়ে আনার পদ্ধতি। তো তালাক 3 তালাক দেওয়ার পরে এভাবে ফিরিয়ে আনার একটা সুযোগ থাকে। এখন আমাদের দেশে মহিলারা কোর্টে গিয়ে তালাক দিয়ে আসে, কোর্টে গিয়ে যে তালাক দিয়ে আসে এই তালাকের অধিকার নারীদের কতটুকু? তালাক দেওয়ার অধিকার শুরুর আলোচনায় বলে এসেছি, তালাক দেওয়ার অধিকার একমাত্র কার? পুরুষের। পুরুষই স্ত্রীকে তালাক দিতে পারে, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। তো আমাদের দেশের আইনে যেটা করা হয়েছে সেটা তাহলে কি? আমাদের দেশের আইনে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে এটাকে বলা হয় তালাকে তাফওয়িজ অথবা তালাকে তাওকিল, মানে তালাকের উকিল নিযুক্ত করা। তালাকের উকিল নিযুক্ত করা। উকিল কিভাবে? আমি চাইলে আমার স্ত্রীকে নিজে তালাক দিতে পারি, অথবা আমি অন্য কাউকে বলতে পারি যে তুমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিও। আমরা দুনিয়াবি যে কোনো কাজে যেমন একজনের কাজ আরেকজন করার পদ্ধতি চালু আছে না নাই? একটা কাজ আমিও করতে পারি, মানে আমার কাছে আপনি 20,000 টাকা পাবেন, তো আমি নিজেই আপনাকে টাকাটা আপনার হাতে ধরিয়ে দিতে পারি, অথবা আরেকজনকে বললাম যে টাকাটা নিয়ে তার কাছে পৌঁছে দিও।
তো এই যে আরেকজনকে দায়িত্ব দিলাম, এটাকে বলা হয় উকিল নিযুক্ত করা। তো এটাকে বলা হয় তালাকে তাওকিল, অথবা বলা হয় তালাকে তাফউইজ। স্ত্রীকে দায়িত্ব দেওয়া হলে বলা হয় তালাকে তাফউইজ, আর অন্য কাউকে দায়িত্ব দেওয়া হলে সেটাকে বলা হয় তালাকে তাওকিল। তো স্ত্রীকে যখন দায়িত্ব দিয়েছেন তালাকের, মানে আমাদের দেশের কাবিন নামার 18 নম্বর ধারায় লেখা আছে, আমি যদি আমার স্ত্রীকে জুলুম করি, অন্যায় করি, মারধর করি, গালিগালাজ করি, ভরণ পোষণ ঠিক মতো না দেই, অবিচার করি ইত্যাদি করি, তাহলে আমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার প্রদান করিলাম, এই কথা লেখা আছে। এরপরে ওই জায়গাতে লেখা থাকে হ্যাঁ বা না। আপনি চাইলে হ্যাঁ লিখতে পারেন, আপনি চাইলে নাও লিখতে পারেন। কিন্তু এখানে যারা বিবাহিত লোক আছেন, আপনারা কয়জন জানেন যে ওখানে হ্যাঁ বা না এর একটা অপশন আছে, বা 18 নম্বর ধারা নামে একটা কিছু আছে? কয়জন জানেন? খোঁজ করে দেখেন, হয়তো ম্যাক্সিমামই জানে না, এলা মাশাআল্লাহ 2-4 জন ছাড়া। তো ওই যে 18 নম্বর ধারাতে এই কথাটা লেখা আছে, এবং কাজী সাহেবরা তারা আপনাকে না জানিয়ে ওখানে সবাই হ্যাঁ লিখে দেয়, আপনি নিজেও জানেন না। বছরখানেক আগে এক জায়গায় একটা বিয়ে পড়ানোর জন্য গেলাম, তো ওই কাজের খাতা খুলে দেখতেছি যে আসলে কি লেখা আছে দেখি, তো দেখি কাজী সাহেব ওই জায়গাতে সিল মেরে লিখেছে সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এই ধরনের কয়েকটা হ্যাঁ এর অপশন আছে যে আমি তাকে এই অধিকার প্রদান করলাম, এই অধিকার প্রদান করলাম, এই করলাম, সেই করলাম। তো সব জায়গাতে সিল মেরে, হাতেও লেখেনি, মানে সিল বানিয়ে রেখেছে হ্যাঁ 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 লেখা আছে। তো ভাবলাম যে এটা আজকের বিয়ে পড়ানো, এর জন্য আজকের এটাতে মনে হয় সিল মেরে নিয়ে এসেছে, তাই মনে হয়। তো পাতা উল্টাতে শুরু করলাম সামনে, তো দেখি সামনে সবগুলো পাতাতে সিল মেরে রেখেছে হ্যাঁ। তার মানে আপনি যদি বলেন যে কাজী সাহেব আমি এখানে না লিখবো, তো সেটারও সুযোগ নেই, ও সিল মেরে এটা পূরণ করে রেখে দিয়েছে। তো এ ধরনের প্রতারণা, মানে আস্ত একটা প্রতারণা, আর কিছু হতে পারে? মানে আপনি যে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে রেখেছেন, এটা আপনি নিজেও জানেন না, কাজী সাহেবরা সব লিখে দিয়েছে, দেশের আইনে লিখে দিয়েছে। তো যদি আপনার অজান্তে ওখানে হ্যাঁ লেখা থাকে, তাহলে আপনার অধিকার আপনি দেননি এবং তালাক হবে না, স্ত্রী তালাক দিলে তালাক হবে না। এটা প্রথম কথা। 2 নম্বর কথা, যদি আপনি জেনেও ওখানে হ্যাঁ লিখে রাখেন যে হ্যাঁ আমি তালাক দেওয়ার অধিকার স্ত্রীকে প্রদান করিলাম, তারপরেও বিভিন্ন ফতোয়া আছে, আমার কাছে 3টা ওয়েবসাইটের ফতোয়া সংগ্রহ করা আছে, তারা লিখেছে, এবং ইমাম ইবনে কুদামা আল মুগনিতে তিনি লিখেছেন। এরপরে আরেকটি কিতাব নাম ভুলে গেলাম, তো ইবনে কুদামা তিনি আল মুগনিতে এই কথা লিখেছেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ শারহুল মুমতি সেখানে লিখেছেন যে কেউ যদি স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার প্রদান করে, যে ঠিক আছে আমি তাকে তালাক দেওয়ার অধিকার প্রদান করিলাম, এরপরে যদি স্ত্রীর সাথে তার সহবাস হয়, তাহলে ওই অধিকার কেটে যাবে। কারণ অধিকার দিয়েছিল, এরপরে স্ত্রীর সাথে সহবাস করেছে, তার মানে অধিকারটা স্ত্রী গ্রহণ করেনি, সহবাস করেছে, অতএব অধিকার বাতিল হয়ে গেছে। অতএব 18 নম্বর ধারাতে যা করা হয়েছে, এই অধিকারের বলে আমাদের দেশের কোন স্ত্রী গিয়ে কোর্টে গিয়ে স্বামীকে তালাক দিতে পারবে না, সম্ভব না, এটা তালাক হবে না। কি করতে পারে? শরীয়ত সে পদ্ধতি বাতলে দিয়েছে, স্ত্রী চাইলে খোলা করতে পারে। স্ত্রী চাইলে কি করতে পারে? খোলা করতে পারে। খোলা মানে স্ত্রী নিজের কিছু অর্থ সম্পদ দিয়ে স্বামীকে রাজি করাবে যে আমার তালাকের প্রয়োজন, আমাকে তালাক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা জুনাহ আলাইহিমা ফি মাফতাদাত বিহ। যদি স্বামী স্ত্রী দুইজনের মাঝে সম্পর্ক ঠিক রাখা সম্ভব না হয়, তাহলে স্ত্রী যদি ফি মাফতাদাত বিহ, যারা আমাদের ছাত্র তারা বুঝতে পারতেছে, ইফতাদাত শেষে মানে লম্বাতা আছে, সুকুন বিশিষ্ট লম্বাতা, মানে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, মানে স্ত্রী মহিলাকে বোঝানো হচ্ছে। তো মহিলা যদি কিছু ফিদিয়া হিসাবে দেয়, তাহলে তাদের মাঝে বিচ্ছেদ ঘটাতে কোনো সমস্যা নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফাতেমা সাবিত ইবনে কায়েসের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে সাবিত ইবনে কায়েসের স্ত্রী রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সাবিতকে তার দিন কিংবা তার চরিত্র এ বিষয়ে আমার তার ব্যাপারে কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। লোকটা দিনদার, লোকটা পরহেজগার, লোকটা ভালো মানুষ, চরিত্র ভালো, কিন্তু ওয়ালাকিন আকরাহুল কুফরা ফিল ইসলাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি মুসলমান হওয়ার পরে আবার হয়তো কুফরের দিকে ফিরে যেতে পারি, মানে অবাধ্যতায় ফিরে যেতে পারি। রাসূল বুঝলেন যে আসলে সে তার স্বামী সাবিত ইবনে কায়েসের কাছে থাকতে চাচ্ছে না। হাদিসটা বোঝার চেষ্টা করেন।
রাসূলের কাছে গিয়ে বলতেছেন, তো রাসূলের কাছে মানে ওটা মনে করেন কোর্ট, কারণ রাসূলের যুগে সব বিচার কোথায় হতো? রাসূলের কাছে। তো রাসূলকে গিয়ে বলতেছেন, হে রাসূল, আমার স্বামী দিনদার মানুষ, পরহেজগার মানুষ, চরিত্র ভালো, কিন্তু আমি তার কাছে থাকতে চাচ্ছি না। রাসূল বললেন, আতারুদ্দিন আলাইহি হাদিকাতাহু, তুমি কি তার বাগানটা তাকে ফিরিয়ে দিতে চাচ্ছ? মানে মোহর হিসাবে সাবিত ইবনে কায়েস একটি বাগান দান করেছিলেন স্ত্রীকে, মোহর হিসাবে। তো রাসূল বলেন, তুমি কি তার বাগানটা ফিরিয়ে দিতে চাচ্ছ? তো মহিলা বলেন, হ্যাঁ, আমি ফিরিয়ে দিতে চাচ্ছি। আবার আয়াতে ফিরে যান, আয়াতে বলা হলো যদি স্বামী স্ত্রী দুজন একত্রিত না হতে পারে, তো স্ত্রী যদি কিছু ফিদিয়া দেয়, নিজের পক্ষ থেকে কিছু সম্পদ স্বামীকে দিয়ে রাজি করিয়ে নেই, তাহলে তাদের মাঝে বিচ্ছেদ ঘটাতে কোনো সমস্যা নেই। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, হাদিস বুখারীর। তো রাসূল বললেন, তুমি কি তার বাগানটা ফিরিয়ে দিতে চাচ্ছ? মহিলা বললেন, হ্যাঁ, আমি তার বাগান ফিরিয়ে দিতে চাচ্ছি। তো রাসূল বললেন, ইকবালিল হাদিকাতা ওয়া তাল্লিকা তাতলিকাতান, সাবেক, তুমি তার বাগানটা নিয়ে নাও আর তাকে এক তালাক দিয়ে দাও। তো কি করতে পারে নারী একজন? স্বামীর সাথে ঘর সংসার করতে চায় না, ও কোর্টে গিয়ে বলবে, আমার স্বামীকে ডাক দেন, আমার স্বামীর কাছ থেকে আমি এই এই মোহরানা পেয়েছিলাম, অমুক জিনিস পেয়েছিলাম, অমুক জিনিস পেয়েছিলাম, আমি এগুলো তাকে সবগুলো ফিরিয়ে দিতে চাচ্ছি। কোর্ট স্বামীকে জানাবে, স্বামী স্ত্রী দুইজন উপস্থিত হবে, তাদের অভিভাবক দায়িত্বশীল সব উপস্থিত হবে, তার ধন সম্পদ টাকা পয়সা ফিরিয়ে দিবে, তালাক করে নিয়ে স্ত্রী চলে যাবে, ও যেখানে ইচ্ছা সেখানে থাকবে। অথবা এই কাজটা সালিশেও করা যায়, গ্রাম্য মজলিসেও করা যায়, মেম্বার, চেয়ারম্যান, মডেল, মাতাব্বর, তাদের অভিভাবক, এদেরকে দিয়ে ওই খোলার কাজটা করিয়ে নেওয়া যায়। কিন্তু কোর্টে গিয়ে কেউ যদি তালাক দিয়ে আসে আর স্বামীর সাথে কোনো কিছু লেনদেন না করে, কোনো কিছু লেনদেন করলো না, মানে ও টাকাও দেবে না, স্বামীকে কোনো কিছু ফিরিয়েও দেবে না, আর ওকে তালাক দিবে, মানে ইনকামের ধান্দা, যদি এমনটা হয় তালাক হবে না। তবে এখানে একটি কথা আছে, সেটা হলো স্বামী এবং স্ত্রী দুইজন কোর্টে উপস্থিত হলো, স্বামী যদি বলে যে তোমার সাথে আমি 5 বছর ঘর সংসার করলাম, তোমাকে আমি মোহরানা দিয়েছিলাম, গয়নাগাঁঠি অলংকার কিছু দিয়েছিলাম, তো তুমি যেহেতু আমার সাথে থাকবে না, যাক তুমি চলে যাবে, যাও, আমার তোমার কিচ্ছু নেওয়ার দরকার, আমি নিব না। স্বামী কিচ্ছু যদি নিতে না চাই, কিন্তু নিজের ইচ্ছাতে নিতে চাইলো না, তাহলে তালাক হয়ে যাবে, মানে খোলা হয়ে যাবে। স্ত্রী তার সম্পদ সবই পেয়ে গেল, কিন্তু স্বামীর অনুমতিতে পেল, খোলা হয়ে যাবে। অথবা স্বামী বললো, ঠিক আছে, আমি তোমাকে 2 লক্ষ টাকা মোহর দিয়েছিলাম, তো আমার দরকার নাই, তুমি আমাকে 50,000 টাকা দাও, 10,000 টাকা দাও, 5,000 দাও, বাকি তুমি সব নিয়ে যাও, আমার দরকার নাই। মানে যতটুকু দুইজনে সম্মত হবে, রাজি হবে, এতটুকু ফিরিয়ে দিয়ে স্ত্রী খোলা করে যেতে পারে। ব্যাপারটা বুঝাতে পারি নাই মনে হয়। তাহলে আমাদের দেশে যে খোলা করা হয় এবং স্বামীকে না জানিয়ে, স্বামীর কোনো প্রকার সন্তুষ্টি নেই, মানে স্বামী তাকে তালাক দিতে চাচ্ছে না, তারপরেও তাকে কোনো কিছু দিবে না, এইভাবে যদি তালাক হয় তাহলে সেটা তালাক হবে না। এটা খোলা করে নিতে হবে, যেভাবে সম্ভব, স্বামীকে যেভাবে রাজি করা সম্ভব। আপনাকে 2 লক্ষ টাকা মোহর দিয়েছে, আপনি তাকে 1 টাকা হলে ফেরত দেন, বলেন যে ঠিক আছে, তুমি তো আমার সাথে এতদিন সংসার করলা, তো দরকার না, তুমি না 1 টাকা নাও, আমাকে তালাক দিয়ে দাও। তো খোলা হলো মূলত স্ত্রীর পক্ষ থেকে তালাকের আবেদন। স্ত্রী যখন স্বামীকে তালাকের জন্য আবেদন জানাবে, তখন সেটাকে বলা হবে খোলা, এবং এটা করার জন্য কিছু দেওয়া উচিত, স্ত্রীর কিছু দেওয়া উচিত। কতটুকু দিবে? দুইজনের আলোচনায় যতটুকু সম্মত হবে। এক্ষেত্রে অনেক বেয়ারা স্বামী থাকতে পারে, যারা হয়তো বলবে যে ও আমাকে ছেড়ে চলে যাবে, আমি আর কিচ্ছু ছাড় দিব না, ওকে যা দিয়েছে সব নিব। এটা আবার অনুচিত। কেন? আপনি তার সাথে দীর্ঘদিন থেকেছেন, তাকে ভোগ করেছেন, তো তাকে আপনি সব কিছু কেন নেবেন? তাকে কিছু দেন। তো আলোচনা হচ্ছিল তালাক এবং খোলার বিষয়ে। তালাক দিতে পারে স্বামী, স্ত্রী নিতে পারে খোলা। এই বিষয়টা আমাদের মাথায় রাখা প্রয়োজন। তালাক দিতে পারে কে? স্বামী। আর স্ত্রী কি নিতে পারে? খোলা। যদি স্ত্রী খোলা নিতে চায়, তাহলে কোনো স্বামীর উচিত নয় তাকে আটকে রাখা। আমাদের দেশে এ ধরনের অনেক বদমাশ স্বামী আছে, স্ত্রী তার কাছে থাকবে না, হয়তো স্বামী ভালো না, তো স্ত্রী তার কাছে থাকবে না, এই স্বামী তাকে বলেছে যে তোকে আমি ছাড়তেছি না, তুই যা, কিভাবে আমার কাছ থেকে যাবি। তো এই ধরনের বেয়ারা স্বামীর জন্য জায়গা হলো কোর্ট অথবা মজলিস। যদি কোর্টে যায়, মজলিসে যায়, কোর্ট স্বামীকে তলব করবে যে তুমি আসো, তোমার স্ত্রী তোমার থেকে খোলা নিতে চায়। স্বামীকে ডাকলো, ডাকার পরে যদি স্বামী না যেতে চায়,
তাহলে কোর্ট ওই অবস্থায় স্ত্রীকে আলাদা করে দিতে পারে, এটা কোর্টের অধিকার আছে। ব্যাপারটা বোঝাতে পারলাম না। স্বামী যদি নিজে চায় তাহলে স্ত্রীকে তালাক দিতে পারে। 2 নাম্বার, স্ত্রী যদি নিজে চায় স্বামীর কাছ থেকে খোলা নিতে পারে। খোলা স্ত্রী নিতে চাচ্ছে কিন্তু স্বামী দিতে চাচ্ছে না, তখন তার সমাধানটা কে করতে পারে? কোর্ট করতে পারে। কোর্টে গিয়ে বললো, কোর্টের কাছে, কোর্ট স্বামীর কাছে নোটিশ পাঠালো বা তাকে তলব করলো যে তোমার স্ত্রী তালাক নিতে চায়, তুমি আসো। স্বামী তাকে তালাক দেবে না, এই জন্য যেতে চাচ্ছে না। ওর না যাওয়ার মধ্যে মানে কোনো লাভ নেই, কারণ কোর্ট চাইলে স্ত্রীকে এইভাবে তালাক দিতে পারে। এটা শরীয়তের কোর্টও দিতে পারে, আমাদের দেশে প্রচলিত কোর্টও দিতে পারে, এটা অধিকার আছে। এ হলো তালাক এবং খোলা এসব বিষয়ের মোটামুটি আলোচনা। শুরুর দিকে যে বিষয়টি বলে এসেছিলাম তালাক দেওয়ার বিষয়ে, তালাক 1 তালাকেও বায়েন হয়, 2 তালাকেও বায়েন হয়, 3 তালাকেও বায়েন হয়। একসাথে 3 তালাক দেওয়া এটা হলো একটা বড় ধরনের বোকামি, চরম পর্যায়ের বোকামি। এজন্য একসাথে 3 তালাক নয়। আপনার স্ত্রীর উপরে খুব রাগ হয়েছে, 1 তালাক দিয়ে রেখে দেন, ও 3 মাস আপনার বাড়িতে থাকবে, তাকে নিজের বাড়ি থেকে বিদায় করতে পারবেন না, আপনার বাড়িতেই থাকবে, আপনার ইনকামের টাকাই সে খাবে, আপনার ঘরের চাল ধান তরকারি সে খাবে, 3 মাস আপনার বাড়িতে থাকবে, জাস্ট বিছানা আলাদা, ও রান্না করে দিবে, আপনি খাবেন। এইভাবে যখন 3 মাস পর্যন্ত থাকবে, আপনার মাঝের ভুল বোঝাবুঝি অবশ্যই দূর হবে। তো যদি ভুল বোঝাবুঝি না হয়, 3 মাস পার হয়ে যায়, 3 মাস যেদিন মানে 3 হায়েজ যেদিন শেষ হয়ে যাবে, সেদিন স্ত্রী বাপের বাড়ি চলে যাবে, যাক তারপরে আরো 6 মাস, 1 বছর, 2 বছর যাক, তারপরেও যদি ফিরে নিতে চান তখন আপনি নতুন বিবাহের মাধ্যমে ফিরে নিতে পারবেন। এজন্য একসাথে 3 তালাক নয়, একসাথে 1টি মাত্র তালাক দিয়ে স্ত্রীকে রেখে দিতে হবে, তাহলে স্ত্রীকে ফিরিয়ে নেওয়াটা সহজ হবে, আর কোনো ফতোয়া নিতে আলেম ওলামার কাছে আপনার যাওয়া লাগবে না। এরপরে যে বিষয়টা আমাদের সকলের মাথায় রাখা জরুরি, রাসূল বলেছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টি বিষয়, এর চূড়ান্ত, হাসি তামাশাও চূড়ান্ত। 3টা বিষয় রয়েছে, এটা যদি আপনি মানে মনের নিশ্চিত ইচ্ছা নিয়ে দেন তারপরে সেটা বাস্তবায়ন হবে, যদি হাসি তামাশা করে দেন তারপরে সেটা বাস্তবায়ন হবে। সে 3টা বিষয় কি? একটা হলো তালাক, আর একটা হলো নেকাহ বিবাহ, আর একটা হলো রজাত মানে তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া। এই 3টা বিষয় হাসি তামাশা করে দিলেও হয়ে যাবে। তার মানে আপনি হাসতে হাসতে বলেছেন স্ত্রীকে যে তোমাকে তালাক দিয়ে দিলাম, বাস তালাক হয়ে গেছে। তামাশা করে বলেছেন, তালাক হয়ে যাবে। রাগের মাথায় বলেছেন তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে যাবে। অনেকে বলে যে আমার এত রাগ উঠেছিল, রাগে আমি মোবাইল ভেঙে ফেলে দিয়েছি, ওই অবস্থায় আমি তালাক দিয়ে দিয়েছি, তালাক হবে কিনা? তালাক হবে, কারণ আপনি যে মোবাইল ভেঙেছেন এটা মনে আছে আপনার, আপনি তালাক দিয়েছেন এটা আপনার মনে আছে। তো যে পর্যায়ে রাগ উঠলে মানুষের কিচ্ছু মনে থাকে না, মানে আপনি মোবাইল ভেঙেছেন এটাও জানেন না, তালাক বলেছেন এটাও জানেন না, মানে একেবারে সেন্সলেস, পাগল হয়ে গেছেন রাগে, আপনার ভিতরে কিছু নেই, কি করেছেন সেটা মনে নাই, এমন পর্যায়ে গেলে তালাক হয় না। কিন্তু আপনার যদি পরে মনে থাকে যে তালাক দিয়েছিলাম আমি রাগের অবস্থায়, তার মানে আপনার সেন্স একেবারে শেষ হয়ে যায়নি। তো এ পর্যায়ে রাগে হলে তালাক হয়ে যাবে। তো রাগের মাথায় তালাক হয়ে যায়, হাসি তামাশা করে তালাক দিলে তালাক হয়ে যায়। তো অনুরূপভাবে আমাদের দেশে কিছু মানুষ, অনেক মানুষ আছে যারা ঝগড়ার সময় স্ত্রীকে অত্যাচার করতেছে, মারতেছে, গ্রামে এটা দেখা যায় বেশি। তো রাগের সময় তালাক দিয়েছে, একবার তালাক দিয়েছে, 1 মাস 2 মাস 1 বছর পর আবার তালাক দিয়েছে, তারপর আবার তালাক দিয়েছে। এইভাবে তালাক দেওয়ার অধিকার একজন স্বামীর মোট কয়বার? 3 বার, মোট 3 বার অধিকার আছে। 3 বারের পরে যদি 2 বার পর্যন্ত স্ত্রী তার কাছে থাকবে, 3য় তালাক দেওয়ার পরে ওই স্ত্রী তার কাছে আর থাকবে না। আপনার গ্রামে খোঁজ নিয়ে দেখেন, কিছু পাগলা টাইপের মানুষ আছে, ও বউয়ের সাথে ঝগড়া করে আর তালাক দেয়। তো যদি কারো এইভাবে 3 বার তালাক হয়ে যায় তাহলে সেই স্ত্রী তার জন্য থাকা হালাল নয়, ওই স্ত্রী আর তার কাছে থাকতে পারবে না। যতদিন থাকবে ততদিন তাদের মাঝে জেনা ব্যভিচারের সম্পর্ক কায়েম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের অনেক কিছু অস্পষ্ট থাকতে পারে, যদি অস্পষ্ট কোনো বিষয় থাকে তো সেটা আমাদেরকে জানাতে পারেন। আমাদের ইতিসাম ফতোয়া বোর্ড আছে, সেখান থেকে আপনাদের উত্তর দেওয়া হয়। কোনো বিষয় অস্পষ্ট থাকলে আপনাদের জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন। আজকে সালাতের পরে আমরা 10 মিনিটের জন্য বসবো, যদি আপনাদের এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।